আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে মৃত্যু সম্বন্ধে আমাদের একটা নেগেটিভ কন্ডিশনিং আছে। মৃত্যুকে আমরা সবসময় একটা দুঃখজনক জিনিস বলে মনে করি। সেমনি আজকে একটা অন্য কন্ডিশনিং এর কথা বলছি। ভেরি ইন্টারেস্টিং। এই বোঝাটা আমরা অনেকেই বই, বিশেষ করে যাদের গাড়ি আছে, গাড়িতে যদি একটা স্ক্র্যাচ লাগে, কিছু ঘষা লাগে, একদম তুলকালাম লেগে যায়, মনে এত দুঃখ। আমার নিজের হতো, আমি আসছি সে কথায়। তুলকালাম, মারপিট, থ্রেট করা, টাকা নেয়া, সে রোড রেজের একদম সাংঘাতিক পরিবেশ সৃষ্টি হয়। কারণ ওটা আমার গাড়ি, মেটিরিয়ালি আমার সঙ্গে যুক্ত। এই অ্যাটাচমেন্টে সামান্য স্ক্র্যাচ পড়লে এই জিনিসটা ঘটে। আমি ইংল্যান্ডে যখন ছিলাম, ইংল্যান্ডে হার্ডলি কোনো গাড়ির সঙ্গে ঘষা খাবে। সিস্টেমটা এতটাই ভালো ড্রাইভিং, সাইন পোস্টিং, যে ওখানে ঘটেই না। সুতরাং ওখান থেকে এটা আমার একটা ফাইন স্ক্র্যাচ পড়লেও বড় মনে দুঃখ হতো। আবার ধরো উল্টো দিকে, যখন ফ্রান্স প্রথমে গেলাম, সব শহরেরই একটা করে বাইপাস থাকে, যেটাকে আমরা বাইপাস বলি, ওরা বলে রিং রোড। প্যারিসে আছে, রোমে আছে, তেমনি প্যারিসের রিং রোড দিয়ে ড্রাইভ করছি। আজও মনে পড়ে মাঝখানে রাস্তা হারিয়ে গেছে। গাড়ি থেকে নেমে চেষ্টা করছি কে ইংরেজি বলে, কাকে জিজ্ঞেস করব। তার মধ্যে একজন লোক তো হঠাৎ দুম করে এসে আমায় চাপটে ধরে ল্যাটিন ভাষায় কত কিছু বলতে লাগলো। তার বিশ্বাস যে আমি একজন ল্যাটিনো, তাকে কি করে আমি বোঝাই যে ভাই আমি ল্যাটিনো নই, আমি একজন ভারতীয়। যাই হোক, এই মজার ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা মজার ঘটনা, একদিন বাইপাস মানে রিং রোডে প্যারিসে ড্রাইভ করছি, একটা গাড়ি গদাম করে পেছনে এসে মারলো। মানে আমি একটুখানি স্পেস রেখে স্লোলি এগোচ্ছিলাম সামনের গাড়ির সঙ্গে। ওখানে হচ্ছে এইসব ওরা মানে না, এগোচ্ছ না কেন, শুধু ধাক্কা মেরে জানাবে। টোটালি অপোজিট ব্রিটিশদের সঙ্গে। এবং প্যারিসে, ইংল্যান্ডে যদি যাও দেখবে কোনো গাড়ির, খুব কম গাড়ির ডেন্ট বা স্ক্র্যাচ আছে। প্যারিসে জাস্ট অপোজিট, বেশিরভাগ গাড়িরই ডেন্ট, স্ক্র্যাচ ভর্তি। আমার মনে আছে একবার আমি আন্ডারগ্রাউন্ড ট্রেন প্যারিস থেকে ইংল্যান্ড পৌঁছচ্ছি। ওটা ওই ইংলিশ চ্যানেলের তলা দিয়ে যায়, ট্রেনে গাড়িগুলো পরপর তুলতে হয়। তো আমার সামনে একজন খুব সফিস্টিকেটেড ব্রিটিশ ভদ্রলোক, বড় লোক বুঝতে পারছি, উনি গাড়ি নিয়ে যাচ্ছেন এবং একটি ফ্রেঞ্চ সিকিউরিটি অফিসার মেয়ে সে গাড়িগুলোকে লাইন করাচ্ছে। আমাকে আরো বলছে, হাত দিয়ে বলছে এসো, এগিয়ে এসো, আরেকটু এসো, একটু। এই করতে গিয়ে স্লাইড ওর গাড়ির সঙ্গে, ওর বাম্পারের সঙ্গে লেগেছে। ভদ্রলোক তো একেবারে রেগে কাই, ওকে গালাগালি দিচ্ছে, সিকিউরিটি মেয়েটাকে, আমায় গালাগালি দিচ্ছে। হ্যাঁ, ব্রিটিশরা কোনোভাবেই এই জিনিস পছন্দ করবে না। ফ্রেঞ্চরা ও ঠিক আছে, একটু ধাক্কা লেগেছে, সো হোয়াট। তো এইভাবে যখন গাড়িটা যখন ওইদিকে টানেলে ট্রেনটা এসে পৌঁছলো, বেরোচ্ছে, তখন ব্রিটিশ ভদ্রলোক তখনও বেশ রেগে মেগে আমার সামনে যাচ্ছে। ওই মেয়েটা মিষ্টি করে আমাকে দেখে একবার হাসলো, বললো কেমন জব্দ, এই ব্রিটিশগুলো মহা শয়তান। ফ্রেঞ্চ আর ব্রিটিশরা একটা সাপে নিউলে সম্পর্ক থাকতো। আমিও খুব এনজয় করলাম ইনসিডেন্ট। যখন আমি এদেশে এসে প্রথম গাড়ি কিনলাম, তখন ওই জিনিসটা ছিল, এই গাড়িতে স্ক্র্যাচ লাগবে, গাড়িতে স্ক্র্যাচ লাগবে, একটা বোঝা, মনের ওপর দুঃখ। সেই গাড়ি, কত গাড়ি তো আমার চেঞ্জ হয়ে গেল, সেই দুঃখে জেগে থাকা। কত রাবিশ একটা ফর নাথিং অ্যাটাচমেন্ট, একটা ফর নাথিং কন্ডিশনিং, যে গাড়ি আমার ঝাঁ চকচকে একদম প্রথম রাতের স্ত্রীর মতো সুন্দর হবে, তার প্রতি কোনো টোল খাবে না, বা কোনো দারুণ জুয়েলারির মতো ওটা ঝকঝকে তকতকে সব থাকবে। হ্যাঁ, এই যে একটা অ্যাটাচমেন্ট। তো যখন আমি প্রথম গাড়িটা এখানে নিয়ে এসেছিলাম, একটা স্ক্র্যাচ পড়েছিল, তো আমি কোথায় একটা থামিয়ে আমি সেই স্ক্র্যাচটা খুব দুঃখের সঙ্গে দেখছি। দূর থেকে এক ভদ্রলোক বসেছিলেন একটা খাটিয়াতে। মনে হয় আরে ওসব দেখবে কত লাগবে, এই নিয়ে এত চিন্তা করছেন, ওকে পারবেন আপনি সামলাতে। বড্ড সুন্দর কথা বলেছিলেন, এই যেন একটা মহা দার্শনিক কথা। আরে ভাই, জীবনে ধাক্কা তো আসবেই, তাতে ঘাবড়ালে চলবে? তো সেই জিনিসটা সেদিন আমি, যেদিন বৃষ্টি হলো, শনিবার প্রচণ্ড বৃষ্টিতে বেরিয়েছিলাম, ঘষা খেলো আমার গাড়ি একটা পেছনের ময়লা গাড়ির সঙ্গে। দোষটা মেনলি আমারই, আমি গলে যেতে চেয়েছিলাম একটা
ছোট্ট রাস্তাখানা একদম জল থইটি করছে চারিদিকে, তো পেছন থেকে ময়নার গাড়িটা ঘষে দিয়েছে। তো খুব দুঃখ হয়েছিল সেদিন। আমি বললাম যে কন্ডিশনিং, এটা ভগবান আমায় একটা সুযোগ দিয়েছে, কন্ডিশনিংটা আমায় চেঞ্জ করতে হবে। ঘষা লেগেছে, এটাকে আমি আনন্দ করবো, তাকাবো, তাকে বলো সো হোয়াট, ঠিক আছে, গাড়িতে লেগেছে নিয়ে দুঃখ করার তো কিছু নেই, এটা তো একটা মেটেরিয়াল জিনিস, এটা তো লাগবে, রাস্তায় বেরোচ্ছে। আচ্ছা তুমি ভাবো যে কোনো র্যালি ড্রাইভার কি কখনো ভাববে যে আমার যারা বড় বড় হিমালয়ান র্যালি করছে, বড় বড় কঠিন র্যালি করছে, যে গাড়িতে স্ক্র্যাচ পড়লো, একটু ডেন্ট হলো, ওটাই ওদের গর্ব, ওটাই ওদের দেখানো রাগেডনেস, এই গাড়ি কোথায় না কোথায় পার হয়েছে। তো আমরা একটু গাড়িকে ওইভাবে ভালোবাসি, নেই তো রাস্তায় রোজ বেরোচ্ছে, থাক না আঘাতের চিহ্ন, থাক না গায়ে কোনো ডেন্ট, থাক না গায়ে কোনো ক্র্যাশ, এই স্ক্র্যাচ, এই তো যোদ্ধা রাস্তায় বেরিয়ে যুদ্ধ করেছে, এই রঙের এই যুদ্ধের এইগুলো, এই চিহ্নগুলো ভূষণ হিসেবেই থাক না, এত দুঃখ করার কি আছে? দুঃখ করবো না, কন্ডিশনিংটা বদলাবো। কি বলো তোমরা? এটা চেঞ্জ করা যায় না?